বিপ্লব আমার নাতি নাতিতে যে এই মাছ আনছে মুরগি আনছে না আপনার তো যাবি কোনবা সবাই না খেলে এই না ভালো না আলু দিয়ে দিচ্ছি আলুটা কষাইয়ে ভাজা ভাজা করে দিতে দিচ্ছি বিপ্লব ঘিওর গেছিল ঘিওর থেকে মাছ আনছে মুরগি আনছে দোল পূজার আজকে মস্ত মনে আজকে মাছ খাওয়া এজন্য নাতিতে সকালবেলা ঘিরে যায় মাছ আনছে মুরগি আনছে আমি রান্না করতেছি ভালো আছেন এই মাত্র বলতেছি কাকি আসলে কাকা আসলে এই যে আমাদের এই কাকিমা আসছে কাকিমার জন্য আমরা অপেক্ষা করতেছি আসতেছেন আসতে কাকা কই চেয়ার দে ঘরে যাবো কেন খাটে বসে দিতে একটু জিরাই নন রোদের মধ্যে আসছেন কাঁচা মরিচ দিয়ে দিন না কাটা মাছে খুশি কাটা দিলে ভালো হতো খাবি তোরা কেমন মাছ করে আজকে কাঁচা মশলা দিলে কাইতে দিন তো কাটা কাঁচা মরিচ আমার দাদু আসছে কাঁচা দিতে আরে বাপাটা তো নাই যার তো নাই নেই এই যে কাঁচা মাছ লাগবো কাঁচা মাছের উপর তোর কর্তা নাই তোর কর্তা না তোর কাইটে দেখ দিদি রান্না বসাই দি তোর কর্তা নাই আমি নাম উতার করেছি এই যে সম্পূর্ণ কোটাকাটি জয়ন্তী ভিতরে এই নুপুর অন্তরা এই যে ওর বর্মা এগুলো কাটছে এই যে বাবুরচি এইসব রান্না করতেছে এই যে নুপুরের কর্তা আর বাস্তব হলো এই যে চৈত্র মাসের মাছখানা সেই জন্য ওইখানে বসে প্রতি ছিঁড়া করতেছে দেখেন মেসকি নাকি শাড়ি কি শাড়ি কিনে লেহেঙ্গা এটা পুঁতি লাগানো হয়ে গেলেই 1040 টাকা এই যে 200 টাকা টাকা করে 1040 টাকা আজকে রোদ খুব তাপ আর গ্রামে কি একটা আজব জিনিস আসছে দেখা যায় না একটু দেখলাম সকালবেলা ডোরা কালো কালো লাল লাল এই গাছে 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 দেখে আমার ভয় পেয়েছে সবাই সাবধান থাকবেন আর হরিরামপুর দিয়ে দিয়াবাড়ি কই যায় এখানে অনেক লোক মারা গেছে নাকে মুখে কামড় দেয় চোখে কামড় দেয় সন্ধ্যার পরেই এরা বেরিয়ে আসে এখন এই যে আলু কষিতেছে আলু দিলাম দাদা যেমন ওই যে একবার গেছে তো নিবেন ওই অনুষ্ঠানে একবার হ্যাঁ ওই অনুষ্ঠানে না ওইবার ইন্ডিয়া থাকি ওদের সামনে যা হাল করে একটা বাইরে গেছে বাইরে 3 বাইরে করুন খাই আবার অন্তরা বিবাস বিবাস রাখলে দেখা যাবে আমার রান্না হলে খাওয়া দাওয়া ওরা যাই বোঝা
সকালে যাইতো, আজকে আবার ওই দোল পূজা হইলো, দোল পূজা মধ্যে এই জন্যে যায় নাই। মাছ রান্না করে তুমি খাইয়ে দেবে। সুবর্ণতে কি দেখুন তো সুবর্ণা সকালে রাঁধছি, লাইগন রাঁধছি, বাদাম বাড়ছি। গুছাই আছে, গুছাই আলাদা রান্না করবো। গুছাই দিব, আমারও রান্না করে। আর সকালে খায় নাই, ঘুমাইছে, এরপরে দেখি খিদে পেটে কি মুড়াচা করছে, তখন উঠছে দৌড় দেয়। সকালে গেছিল ঘিওর চাপ বাজারে গেছে, মাছ মুরগি আনার হচ্ছে, তো কষ্ট হচ্ছে। আজকে দাদু খুব সকাল পরিশ্রম করছে। দোলের পরে আমরা সবাই মাছ খাই, মাংস খাই, তো সে দাদু এগুলো সব নিয়ে আনতে গেছে, আনছে, সকালে কষ্ট করছে। দাদু খাইতে দেরি গেছে। এখন আপাতত খাইতেছে দুধ দিয়ে আর ভাত দিয়ে, আর পরে আবার মাছ মাংস খাবে আর কি সবার সাথে। মুক্তটা না মুকুট পরে দেখুন একটা আগুন আছে, তারপর ওটা একদম জিরা ভাজতে মনে নাই, তাই হাতা দিয়ে চুলার ভিতর বাবা কি নিয়ে এলি ভাই? হলো নাই দাঁড়া এই কাম ছিল, থালু দে থালু দে থালু দে। মাছ তার এক কথা আছে, কারণ ভিডিও সাজাই দিই, ভিডিও করবেন না আপনি, সাজাইতে দেন না। হলাম ঘরে গুছা পা দেবো, হলাস না শুধু হলাস না, ফলা নাই। এই যদি গুছা পারবে না, গাপা ঘরে দেবেন। হ্যাঁ নাই ওদের খা খা কী কী মাছ কবি আমার যে মাছ বাইর করেছে, কী কী মাছের মা? নোলা মাছ আর হলো গুড়া মাছ, ট্যাংরা মাছ। আর ফুলকপি দেখেন ফ্রিজে রাখছিল, দেখেন কী সুন্দর হয়েছে ফুলকপি। আমাকে বাচ্চা চৈত মাস মাছ খানা আজকে খাও নিরামিষ, ইচ্ছা চৈত মাছ নিরামিষ খাবার কি, যে গোসাই রান্না করবো সে সব রেডি করে দিতে থাকি। এই যে গোড়া মাছ আর যে নৌলা মাছ না, হ্যাঁ, আর যে পাতা কই দিয়েছে, এই ফুলকপি ফুলকপি দেখেন কী সুন্দর ফ্রিজে রাখছে, তো কী সুন্দর হয়েছে ফুলকপিগুলো। সবাই দেখতে থাকুন, রান্না করবো, তবে সবাই দেখা হয়নি সবাইকে। হ্যাঁ মাছ দিতে পারি মাঝে তো রান্না করে ধুমে তো চারদিকে বেরিয়েছে না, তো গরম লাগতেছে, গরম রান্না করে একবারে গরম। ও টিনটা নষ্ট হলো নাকি? ওই যে ফোটাই দেবো গা বেড়াবো নিয়ে। গ্রামে লাগছে রান্না খুব স্বাদ লাগে আর কি। গ্রামের রান্না স্বাদ, কিন্তু রান্না করতে কষ্ট, গরম। এটা যে খোলা মাছ হতো তাদের গরম লাগতো না, খোলা লাগতো না। আমাদের বাড়িতে রান্না খোলা পালা তো এত গাম না আর কি। বাইরে রান্না করি গরমে, একটু রান্না করে রান্না করা লাগতেছে। মুরগি খাবো না,
দোলে আইছিলাম, দোলে এলো 3 দিন, আজকে 3 দিন। চলো অন্ধ নাই দিন কি চলা দেখ পাকঘরে আছে, আমাকে পাকঘরে খেতে রান্না করে। জিরে বাটা দিয়ে দিলাম তরকারিতে, তরকারি নামাইছিলাম। টমাটো ঝোল হয়ে গেছে। মাছের তরকারি হয়ে গেছে, এখন মাছের তরকারি নামে ফেলবো। রান্না করে একবারে গরম তুমি কেন এসো ঠিক মতো দেখতেছি না। সেরকম গ্রাম ছোট মাছের তরকারি। এরপরে আবার মাংসটা করে দেবো, মাংসটা ঘরে আসতে দেখাবনি, দেখতে আমার গিন্নি খাই না গেছে। দিদা দিকে সুন্দর করে আলুটা ভাইজে নেব, মাংস তরকারি হয়ে গেছে। এখন আলু ভাজি হচ্ছে। মাংসর আলুটা ভাইজে নিতেছি। তরকারি আনা দুটো বেশি করে দেন। চলো হ্যান্ডচাপ 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 করো, চলো হ্যান্ডচাপ, চলো হ্যান্ডচাপ হ্যান্ডচাপ হ্যান্ডচাপ। এই কালো রেস্ট আছে কালো। হুম এখন চতুর্দিকে ঝিঝিমিকি ডাক, কি সুন্দর দর্শক শুনতে পারতেছেন। ঝিঝি ডাক, ঝিঝিপু কি সুন্দর বাজানো হচ্ছে, ঝিঝিপুকে ডাকতেছে সুন্দর। তোমার নাম কি যে পেলা পূজা না? ওই যে আমাদের কাকা বাবু গোসাইয়ের, শোনো শোনো, গোসাইয়ের মেয়ে। তোমার নাম কি পূজা? কোন ক্লাস পড়ো? এইদিকে তাকাও। এই যে ক্লাস ভাই বোন কজন? তুমি বড় না ছোট? ও এই যে আমার কাকা বাবুর মেয়ে, এটা ছোট আর ছেলে বড়। ছেলে বাড়িতে রয়েছে, কাকা বাবুর বউ আসছে আর কি আমাদের বাড়িতে। ও ছেলে বোন না, বলে গেছে মেয়ে। কাকা বাবু দুইটা মেয়ে নিয়ে আসছে কাকা বাবু। আলু ভাইজে নামাই নিতেছি। খাবার ধরে পায় আলু ভাজি হয়ে গেছে। আলু ভাজি হয়ে গেছে, তেল দিয়ে দিই। গামছা যে দেখো অন্তর নিয়েছে দেখি। জিরা দিয়ে দিল, জিরা তেজপাতা,
রান্না করা শেষ। এখন এই যে আমার দাদু সবার জন্য রেডি করতেছে। এই যে মাংস তরকারি হয়ে গেছে। আমার দাদু ভাই বলবে, মেয়ে বলবে, ছেলে বলবে। অঞ্জনা রেডি করতেছে। এই যে মাছের তরকারি হয়েছে, এই যে মাংসের তরকারি, সালাদ হয়ে গেছে, দাদু সব রেডি করছে। আমি আর নুপুর এখানে খাইতে বলবো। না তুমি পুরো হয়েছে বেলো হ্যাঁ হ্যাঁ